আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে আমি আল্লাহ বরকতের রাত্রে নাজিল করিলাম। রাত্রটা হলো বরকতের রাত্রে। বরকত হইল কেমনে তা আমরা আলোচনা করলাম। এখন আসুন এই রাত্রে কি কি ঘটনা ঘটে হন হইল আসল ব্যাপার। নবীজি বলেন এই রাত্রে আল্লাহ সিদ্ধান্ত নেয় লাইলাতুল কদরে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল। লাইলাতুল কদর বলতে কদরের রাত্রে, এটা হলো তকদিরের রাত, এটা হলো ভাগ্যলিপির রাত। এই ভাগ্যলিপির রাত্রে আল্লাহ সেই দিন কোরআন নাজিল করেছিলেন। সেই দিন তোমার ভাগ্যলিপি সেই দিন লেখা হয়েছিল। আর এই দিন যেই সমস্ত ফিরিস্তাদের মাধ্যমে তোমার উপর অর্পিত হইত, এই ফিরিস্তাদের কাছে তাদের দায় দায়িত্ব সমঝাইয়া দেওয়া হয়। আজকের রাত্রে ফিরিস্তাদের কাছে যার যে দায় দায়িত্ব সমঝাইয়া দেওয়াইব। তখন ফিরিস্তারা কি কাম করে? হ্যাঁ, ফিরিস্তারা কি কাম করে একটু ঘরে কই। রাত্রে কি করা গায়? এই রাত্রে 1 বছরের ভিতরেই কতজন আদম সন্তান পৃথিবীতে আসিবে তার সিদ্ধান্ত করা হয়েছে। সেই রাত্রে হস্তান্তর করা হইল। এই রাত্রে কতজন আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, যারা মৃত্যু ঘটাইবে তাদের হাতে তালিকাগুলি 1 বছরের ভিতরে কারা কারা মারা যাইব, বাড়ি কোথায়, জেলা কোথায়, থানা কোথায়, ওয়ার্ড কোথায়, জেলা কোথায়, এমনকি বিভাগ কোথায়, এমনকি দেশ কোথায়, এইগুলির লিস্ট তালিকা ফিরিস্তাদের হাতে এই রাত্রে ধরাইয়া দেওয়া হয়। এই রাত্র তুমি কতজন আদম দুনিয়াতে আইব সন্তান, কতজন আদম সন্তান দুনিয়া থেকে যাইব, ফিরিস্তারাই তো নিব, ফিরিস্তারাই তো আনতইব। সুতরাং কারা কারা আসবে এটার লিস্ট আজকে তাদের হাতে ধরাইয়া দেওয়া হবে। যে রাত্রে আমরা আজকে এখানে ওয়াজ শুনতেছি, এই রাত্রটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিগত কোনো দিন সুযোগ হয় না। এই রাত্র এমন একটা রাত্র, একদিকে হলো বরকতের রাত্র, আর একদিকে ভাই ভালোবাসারও রাত্র। ফেস লাগিয়া গেছে গা, কিতা কইন আপনারা? এখন কোনটা পালন করতো? হাই, এদিকে দিয়ে আবার ভ্যালেন্টাইন না কিতা টাইল কয়। হ্যাঁ, বিশ্ব ভালোবাসা দিবস। আসলে বিশ্ব ভালোবাসা দিবস, এটার কারণ জানতে যদি জীবনও কোনো দিন এই দিবসের নাম তুই মুসলমান মুখও লইতে না, যদি এটার ইতিহাস জানতে, মানুষে করে তুই করস, মানুষের দেখা দেখি তুইও সারা চিঠি নিয়ে আমারটা দেস, জানস না তো এখানে ঘটনা কিতাটা করছি। মুসলমানের ঘটনা না, এটা হলো আপনার এই খ্রিস্টান এক বেডা এক বেডি এই পরিমাণ আকাম কুকাম করছিল। এই আকাম কুকাম করার পরে এরার এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল, একটারে আর একটা সাইরা গেছে না। এই দিনটারে স্মরণ করতে যাইয়া নাম দেলাইছে ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা দিবস না তো, এটা দুনোটা ধরা পড়ছি লুচ্চামিত, দুনোটা আকাম ধরা পড়ছিল। এটা ভালোবাসা দিবস না তো, এটা লুচ্চামি দিবস। এই দিনটা তুই জানস না।
এরার নাম সহ আমি কইতাম পারবো, কিন্তু আমি এই দিকে যাইতাছি না। খালকো তো এমনই ভাটতে নাই, কারণ এই রাত্রে হলো বরকতের রায়, ওখর দিকে হলো আমরা সময়মতো হয়েছি। এই রাত্রে আমরা এই রাত্রটারে চিনন দরকার, রাত্রটারে বুঝন দরকার। রাত্রের কিছু ইতিহাস আছে, আমরা ইতিহাসগুলি আমরা কিছু পর্যালোচনা করব এবং রাত্র নিয়ে আমরা করতামটা কি, দিনের বেলায় করণীয় কি, রাত্রের বেলায় করণীয় কি, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে রাত্রটারে আমরা আগে চিনি, এরপরে রাত্রে করতামটা কি, দিনে করতামটা কি, আমরা পরবর্তীতে আলোচনা করব। যদি রাই তুই চিনি না, তে করা না করা তো ঘরের কথা। আগে রাতটা চিনি লই না কিতা, আগে রাতটা চিনি, এই রাত কোন রাত। ভাইজান, এই রাত্রের সম্মান, এই রাত্রের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যতগুলি মাস আছে, যতগুলি দিন আছে, যতগুলি সপ্তাহ আছে, যতগুলি রাত্র আছে, সব রাত্র সমান না। 12টা মাসের মধ্যে 4টা মাস হলো শ্রেষ্ঠ মাস। যতটি রাত্র আছে এর মধ্যে কয়েকটা রাত্র হলো শ্রেষ্ঠ, এর মধ্যে অন্যতম হলো নিসফে শাবান। শাবান মাসের 15 তারিখের রাত্র এটা অন্যতম মাস, শ্রেষ্ঠ। এর মধ্যে একটা মাস হলো রমজান মাস, সব মাসের সেরা মাস। রাত্র হলো শ্রেষ্ঠ, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত্র লাইলাতুল কদর, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র হলো লাইলাতুল বারাআত, যাকে আমরা শবে বরাত চিনি। ভাই, লাইলাতুল কদর কোন রাত্র নির্দিষ্ট নাই, কিন্তু শবে বরাতের রাত্র নির্দিষ্ট আছে। শাবান মাসের 15 তারিখ লাইলাতুল কদর কোন তারিখে কোন রাইতে কোনো মাইলফুট কেউ কইতে পারত না, কইতে পারব নি, কখন যায় না। তথাপিও এই রাত্র সমস্ত রাত্রে চাইতে শ্রেষ্ঠ। এখন কথা কইল রাত্র শ্রেষ্ঠ হইল কেমনে, আমরা এই রাত্রটারে চিনি, এরপরে রাত্র নিয়ে আমরা কিছু আলোচনা করব। রাত্রে আমাদের বেলায় হয় কি, আমরা করবটা কি, দিনের বেলায় করবটা কি, আমরা এই 3টা প্রশ্নের উত্তর আমরা দিব। রাত্রটা কি, রাত্রে কি হয়, আমরা কি করতাম, দিনের বেলায় কি করতাম, একটা একটা করে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। অসুবিধা হইতেছি না আপনারা? এই আলোচনা আমি জীবনে কোনো দিন উজিরপুরি মাঠে ময়দানে করছি না। আমি উজিরপুরি কোনো দিন ওয়াজ তফসির ইটা ওয়াজ করছি না, অন্য ওয়াজ করছি, এই ওয়াজ করছি না। আজকে এই ওয়াজ ধরছি কেন, যেহেতু আজগার রাইতে আমরা কিছু জানি এই রাত্রটা বরকতের রাত, রাত্রটা হলো আপনার পবিত্র রাত্র। কাজেই এই রাত্র সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে কিছু জানার দরকার এবং আমাদের কিছু করণীয় থাকলে করার দরকার। এই রাত্রে কি কি ঘটনা ঘটে তাও আমরা একটু জানার দরকার। এখন আগে রাত্রটারে চিনি, রাত্রে কি হয় তা বুঝবো, রাত্রে কি করতে হয় তা বুঝবো, দিনের বেলায় কি করতে হবে তাও বুঝবো ইনশাআল্লাহ। এই রাত্রের বিবরণ দিতে যায় আমরা আর একটু দূর যেতে হবে। আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন এক রাত্রে। এক আয়াতে আল্লাহ বলেছেন, আরেক আয়াতে আল্লাহ বলেছেন 30 পারা কোরআন নাজিল করেছি রমজান মাসে। আরেক আয়াতে আল্লাহ বলেন 30 পারা কোরআন নাজিল করেছি লাইলাতি মুবারাকা, আমি আল্লাহ মুবারাকা মুবারক রাত্রে। নবীজি বলেন
আমার কাছে কোরআন নাজিল হইছে সময় লাগছে 23 বছর। কথা কইলাম কয়টা? 6টা। যে আল্লাহ কোরআন নাজিল করছে এই আল্লাহ কইছে 3 কথা, যার কাছে কোরআন নাজিল হইছে উনি বলেন এক কথা। যে নাজিল করছে কোরআন উনি হলেন আল্লাহ। উনি বলেন কোরআন নাজিল আমি করেছি এক রাত্রে, সূরায়ে কদর বলেন। সূরাতুল বাকারায় বলেন রমজানে নাজিল করছি। সূরায়ে দুখানের 3 নম্বর আয়াতে বলেন লাইলাতি মুবারাকা, পবিত্র রাত্রে নাজিল করছি। এক আল্লাহ কথা কইছে 3টা। নবীজি বলেন আমার কাছে কোরআন নাজিল হইতে সময় লাগছে 23 বছর। কোথায় 23 বছর, কোথায় এক রাত্র? আকাশ পাতাল ব্যবধান। এখন কার কথা মানবেন? নবী বললেন কোরআন নাজিল হইতে সময় লাগছে 23 বছর। আল্লাহ বলেন কোরআন নাজিল করতে আমি কোরআন নাজিল করছি মাত্র এক রাইতে। কই এক রাত আর কোথায় 23 বছর? লাগছে তো নবী আর আল্লাহ কথায় বেশ কম। আল্লাহ বলেন এক রাত্রে, এক জায়গায় বলেন রমজানে, আর এক জায়গায় বলে পবিত্র রাত্রে। নবী বলেন 23 বছরে কোরআন নাজিল হইছে। এখন কার কথা মানি, কার কথা সারি? আল্লাহর কত মানন লাগে, নবীর কত মানন লাগে, কিন্তু এত বেশ কম বুঝমু কিভাবে? এত বেশ কম কেমনে মানতাম? 2-3 ঘন্টা হইতো না একটু মাইনে লাইতাম। কই এক রাত্র আর কই 23 বছর। ফেস লাগছে না লাগছে না? এই ফেসটা সুডানির দরকার। এটা হইল তফসির। এই ফেস সুডানির আগ পর্যন্ত বুঝতেন না এই রাত্রটা কিতা। আল্লাহ সূরায়ে কদর 30 নম্বর পারা 1ম নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন ও জগতের মানব, আমি আল্লাহ নিশ্চয় কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন নিশ্চয় মানব, আমি আল্লাহ কোরআন রমজানে নাজিল করেছি যোগ্যটা মানব জাতির হেদায়েতের জন্য। সূরায়ে দুখান আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না ফাগিলিন। আমি আল্লাহ নিশ্চয় কোরআন নাজিল করেছি মুবারক রাত্রিতে। আমি কোরআন নাজিল করছি লাইলাতুল কদরে, আমি কোরআন নাজিল করেছি রমজানে, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল বারাআতে। নবীজি বলেন আমার কাছে কোরআন নাজিল হইতে সময় লাগছে 23 বছর। ভাই সাইরটা কথাই ঠিক। হুজুর সাইর কথা ঠিক হয় কেমনে? বলে হ্যাঁ, এটাই হইল বোঝার ব্যাপার। এটাই বুঝতে হবে সাইর কথা ঠিক হয় কেমনে। সাইর কথা যদি ঠিক হয় সাইর মজাব ঠিক। ঘুমাই রয়েছেন আপনারা? কথা যদি সাইরটা ঠিক হয় তা সাইর মজাব ঠিক হইতো না কেরে? তাইলে সাইর মজাবই ঠিক। কিছু কিছু মানুষ আছে কই মজাব টজাব মানি না। এরে জিগাইবার দরকার নবীজি আর আল্লাহ মিল্লা দিয়ে সাইর কথা কইছে ইডি মানুষ নেই। সাইর কথা হইলে মানুষ কেরে? যে আল্লাহ কইছে এক রাইতে, এ আল্লাহ কইছে রমজানে। যে আল্লাহ কইছে রমজানে,
এই আল্লাহ কইছে পবিত্র রাত্রে যার কাছে কোরআন নাজিল হইছে উনি বলেন 23 বৎসরে। কথা যদিও 4টা কয় কিন্তু দেখতে শুনতে শোনা যায় বেশ কম, মূলত কোনো বেশ কম নাই। মূলত কথা এক, মূলত কথা এক। যেই আয়াতে আল্লাহ বলেছেন এক রাত্রে নাজিল করেছি, এই কথাটাও ঠিক। যেই আয়াতে বলেছেন রমজানে নাজিল করেছি, এই কথাও ঠিক। যেই আয়াতে বলেছেন পবিত্র রাত্রে, এই কথাটাও ঠিক। যেই হাদিসে নবী বলেছেন 23 বৎসরে কোরআন নাজিল হইছে, এই কথাটাও ঠিক। সাইর কথা ঠিক হয় কেমনে এটা বোঝন দরকার। কিতা কইন আপনারা? উলামা একরাম কি একজন না বহু? বক্তা কি একজন না বহু? সব বক্তার কথাই ঠিক। এখন এত বক্তার কথা ঠিক হয় কেমনে? বুঝলি, এক বক্তা যদিও ভিন্ন হয়, এরা ওয়াজ করে এক জায়গার থেকে, কই না গে রে? বক্তা যদিও ভিন্ন হয়, ওয়াজ করে এক জায়গার থেকে, কোরআন থেকে হাদিস থেকে। এটা কই তাইলে বক্তা ভিন্ন হইল, জায়গা এক, কই না গে রে? জায়গা এক। যদিও কথা ভিন্ন হয় থাকে, জায়গা এক। এলে কেমনে? যে আয়াতে আল্লাহ বলেছেন এক রাত্রে, এই রাত্রটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ সম্পূর্ণ কোরআন আল্লাহ একত্রে নাজিল করে হেফাজতে সংরক্ষণে রেখেছিলেন। যেই জায়গাটার নাম হলো সম্মানের গড়। হাদিসের ভাষায়, তাফসীরের ভাষায় এই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত। আকাশে একটা গড় আছে, 7 আকাশের উপরে, 7 আকাশের উপরে আল্লাহর আরশের নিচে, 7 আকাশের উপরে একটা গড় আল্লাহ কুদরতি ভাবে নির্মাণ করে দিয়েছে। গড়টার নাম হলো বাইতুল ইজ্জত। এই গড়ে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একসাথে একত্রে আল্লাহ যেই রাত্রে কোরআন নাজিল করেছিল, এই রাত্রটা ছিল লাইলাতুল কদর। এই পর্যন্ত কথা ঠিক। কিন্তু আল্লাহ এই রাত্রে কোরআন নাজিল করবেন, এক রাত্রে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন। যেই রাত্রে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন নাজিল করবেন লাইলাতুল কদরে, সিদ্ধান্ত যেই রাত্রে করেছিলেন, এই রাত্রটার নাম হলো লাইলাতুল বারাত, যাকে হাদিসের ভাষায় বলা হয় মিন লাইলাতুন নিসফে মিন শাবান। তাইলে শাবানের 15 তারিখ আল্লাহ নাজিল করবেন সিদ্ধান্ত নিছেন। আর এক রাত্রে আল্লাহ সমষ্টিগতভাবে কোরআন, সম্পূর্ণ কোরআন আল্লাহ নাজিল করেছিলেন যেই রাত্রে, এই রাত্র লাইলাতুল কদর। যেই রাত্র নাজিলের সিদ্ধান্ত নিছিলেন, এই রাত্র হলো শবে বরাত। তাইলে দুনো কথা সহি, দুনো কথা ঠিক আছে, কোনো বিরোধ নাই। বাকি লইল রমজানে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন বিশেষ কারণে আমি কোরআন রমজানে নাজিল করলাম। অন্যান্য আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। আমি সব আসমানি কিতাব নাজিল শুরুই করেছিলাম রমজানে। কারো উপর আমি আল্লাহ রমজানের 2 তারিখ নাজিল করেছি, কারো উপর আমি আল্লাহ রমজানের 4 তারিখ নাজিল করেছি, কারো উপর আমি আল্লাহ রমজানের 15 তারিখ নাজিল করেছি। আমি আমার হাবিবের কাছে বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার জগতে সর্বপ্রথম যখন কোরআন নাজিল শুরু করি, যেই মাসে শুরু করেছিলাম মাসটার নাম ছিল রমজান। যেই তারিখে শুরু করেছিলাম কোরআন নাজিল করা, তারিখটা ছিল রমজান মাসের 24 তারিখ।
বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার জগতে আল্লাহ কোরআন নাজিল শুরু করেছিলেন। আল্লাহ একসাথে নাকি ক্রমান্বয়ে? একসাথে না ক্রমান্বয়ে? কোনো সময় এক আয়াত, কোনো সময় এক সূরা, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 2 সূরা। এইভাবে আল্লাহ বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার জগতে নবীজির কাছে কোরআন নাজিল যেই মাসে শুরু করছিলেন, মাসটার নাম রমজান মাস। আর কোরআন নাজিল করতে সময় লাগছে 23 বছর। তাইলে নবীর কথাও ঠিক, আল্লাহর 3টা কথা ঠিক। কই না গেলে কোনো বেশ কম আছে? বেশ কম নাই। কিছুক্ষণ পর চা দিইন। তাইলে আমরা আল্লাহ যে 3 জায়গায় 3 কথা কইছে, এই 3 কথার মধ্যে বিরোধ আছে না একই? কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। নবী যে কইছেন 23 বছরে, এটা তো কি ঝামেলা আছে না? ঠিক হই, ঠিক হই। অসুবিধা আছে? অসুবিধা নাই। এখন আমরা রাত্রটারে উঠাইলাম। এই রাত্রর দাম, এই রাত্রের মান, এই রাত্রের সম্মান, এই রাত্রের মর্যাদা, এই রাত্রে আল্লাহ কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। রাত্রটা বড় বরকতের রাত্র। এই রাত্রে কোরআন নাজিলের সিদ্ধান্ত নেওয়ার কারণে রাত্রের দাম বাইরে গেল। যেই মাসে কোরআন নাজিল শুরু করেছিলেন, মাসের দাম বাইরে গেল। যেই নবীর উপর কোরআন নাজিল করেছিলেন, নবীর দাম বাইরে গেল। যেই রাষ্ট্রে কোরআন নাজিল করেছেন, সারা বিশ্বের মধ্যে রাষ্ট্রের দাম বাইরে গেল। কিতা কইন নারা? তাইলে রাষ্ট্রের দাম বাড়ল, মানুষের দাম বাড়ল, রাইতের দাম বাড়ল, এমনকি মাসের দামও বাড়ল। রাত্রের কাছে রাত্রে কোরআন নাজিল করার কারণে যদি রাত্রের দাম বেড়ে যায়, মাসের দাম বেড়ে যায়, রাষ্ট্রের দাম বেড়ে যায়, মানুষের দাম বেড়ে যায়, তাহলে যারা কোরআন হাদিস শুনবে বৈশা বৈশা, কোরআন মতো জীবন যাপন করবে, কোরআনের সাথে থাকবে, এদের দাম আল্লাহ কেন বাড়াইবে না? এরার দামও কম না, এরার দামও কম না। কোরআন শরীফ যেই কাপড় দিয়ে অনেক পাঞ্জাবি বানাইন, যেই কাপড় দিয়ে অনেক লুঙ্গি বানাইন, যেই কাপড় দিয়া মানুষ কেথা বালিশ বানায়, ওই কাপড় দিয়েই কিন্তু কোরআন শরীফের ডাকনা বানায়। কিন্তু কেথা বালিশ মানুষের তলে, কেথা বালিশ হলো মানুষের গায়ে, ঠ্যাং লাগে, পাও লাগে, প্রস্রাব করে, পাখানা করে, এটার কোনো দাম নাই। যেই কাপড় কোরআন শরীফের সাথে স্পর্শ লাগা যায়, এই কোরআন শরীফের কাপড়টারে পর্যন্ত মানুষ এত সম্মান মর্যাদা দেয়, ফাও লাগাইব দূরের কথা, ওযু সারাই ধরে না। ঠিক না বেঠে? যেই প্লাস্টিকের জিনিস দিয়া বদনা বানায়, এই বদনাটাকে বাথরুমে এই প্লাস্টিক দিয়া যখন রেখাল বানাইল, এই রেখালের মধ্যে ফাও লাগাইবনি, বাথরুমও নিবনি, এটা নিয়ে প্লাস্টিক বাঙ্গারির দোকানও দিবনি। দিছে, এটার দাম বেঁচে গেছে গা। এটার দাম বাড়লো কে লাগিয়া? এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে গা, এটার সাথে স্পর্শ লাগছে, এর লাগে এটার দাম বেড়ে গেছে গা। কথা বুঝতেছেন নি? এই কারণে যারা হাফেজ হয় এদের দাম বাইরা যায়, যারা কোরআন পড়ে আলেম গায় এদের কাছে মানুষ দোয়া নেয়, এদেরকে মানুষ দাওয়াত দিয়া এদের মাধ্যমে দোয়া করায়। এর লাগিয়া দোয়া করায় এরার মাধ্যমে। এরার চাইতে কি বড় লোক নাই? এমপি মন্ত্রীর কাছে যায় না দু ইলে আমার বাপ মারা গেছে, এমপি সাহেব আপনি তো দামি মানুষ, আপনি আমার আব্বার লাগে দোয়া করুন। এমপি সাহেবে কইব গাদার গাধা আমার কাছে আইছস, আমি জানাজার নমাজ আর ঈদুল আজহার নমাজ দুটার মধ্যে পার্থক্য করতে পারতি না। এত বড় এমপি মন্ত্রী জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে, এতর বাহের লাগে দোয়া করবো?
আরেক এত বড় এমপি বা নেতা শেখ মুজিবের লেগে বেড়া দোয়া করি আল্লাহ রে, কয় আল্লাহ শেখ মুজিব রে বালা একটা জাহান্নাম স্থান দিও। এরে দে দোয়া করাইলে তোর বাপ রে জান্নাত দিব দূরের কথা, বেটা বালা দুজনে দিব। কথা বুঝতেছ নি? তাইলে নেতা দিয়া মানুষে দোয়া করায় না, এমপি মন্ত্রী দিয়া দোয়া করায় না, দোয়া করায় হলো কোরআনওয়ালা দিয়া। যেহেতু কোরআনের সাথে তার সম্পর্ক, কোরআনের হলো আল্লাহর কথা, সুতরাং আল্লাহর কালামের সাথে যার সম্পর্ক তার দামও আল্লাহ বাড়াইয়া দে। এখন আপনারা যারা বসেছেন আপনারার দামও কম না, আপনারার দামও কম না। এখন আপনারার দাম সাংঘাতিক। এখন আপনারা গোটা জগৎবাসী সমস্ত মানুষের চাইতে আপনারা শ্রেষ্ঠ। এখন আপনারা শ্রেষ্ঠ। এখান থেকে বারো নির্ভরে হইল ভিন্ন জিনিস, কিন্তু এখানে যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ বসে থাকবেন, এতক্ষণ পর্যন্ত আপনারার একটা গুনাহও লেখা হবে না। আপনারা শ্রেষ্ঠ, এখন আপনারা নিষ্পাপ। আর যদি সাথে তওবা করে লাইন, একটা গুনাহও আমলনামায় থাকবে না। আল্লাহ মাসুম বাচ্চার ন্যায় আল্লাহ আপনাদেরকে পবিত্র বানায় দিবে। আপনারা এখন শ্রেষ্ঠ, আপনারা এখন শ্রেষ্ঠ। যেই জায়গাত আমরা বসছি জায়গাটাও এখন শ্রেষ্ঠ, জায়গাটাও শ্রেষ্ঠ। কেমনে শ্রেষ্ঠ? নবীজি বলেছেন ওয়াহাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবী বলেন যেই জায়গায় কোরআন হাদিসের কথা কয় এই জায়গাকে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। এখন আপনারা ফেরেশতার বেষ্টনীত আছেন, দেখছেন আপনার কি দাম। ফেরেশতায় আপনারা হেফাজত করে, ফেরেশতায় আপনারা সিকিউরিটির কাম করে, আপনারা সিকিউরিটির দায়িত্ব পালন করে কেলায় ফেরেশতারা। এই কারণে আমরা ওয়াজ মাহফিল করি, লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো দিন কুত্তা দিয়া পরীক্ষা করুন লাগে না। এমপি মন্ত্রী এরা যখন সভা সমিতি করে সর্বনাশ, এক সপ্তাহ আগের থেকে কুত্তা দিয়া চেক করে, কারণ জানে এরা যেমন লোক তেমন লোক হয়ে আইব। কেদা কই না আপনারা? এমন যেমন এরা যেমন বেজাইলিয়া লোক আইব বেজাইলিয়া। আর আমরা যে ওয়াজ গড়াই, বক্তা যেমন নির্বেজাল শ্রোতাও নির্বেজাল। এই কারণে কুত্তা লাগে না, খেতে লাগে না, কুত্তা দিয়ে পরীক্ষা করুন লাগে না। কথা বুঝছেন? সিকিউরিটি পুলিশে দেওয়ান লাগে না, বরঞ্চ পুলিশ আইলে আরো আমরা এটা আমাদের ডিস্টার্ব হয়। কই না রে, ওয়াজও পুলিশ আইলে ডিস্টার্ব করে, পুলিশ না আইলে বলা। কই না রে, আর হেরারি কেন পুলিশ না গেলে বোমা মারিয়া মারিয়ে নিব। এই কারণে হাজার হাজার পুলিশ লাগে, এরার সিকিউরিটি দেয় পুলিশে। আর ওয়াজ মাহফিল যারা আসে তাদের সিকিউরিটি, তাদের হেফাজত করে ফেরেশতা। এটা নবীজির কথা, আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। নবীজি বলেন ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ এই সমস্ত কোরআন শুননেওয়ালা, হাদিস শুননেওয়ালা শ্রোতাদের উপর আল্লাহ স্পেশাল এক জাত রহমত নাজিল করে। এখন আপনারা বুঝেন আর না বুঝেন, আপনার উপর আল্লাহ রহমত নাজিল করতেই আছে। আপনারা এখন রহমত পাইতেছেন। এই রহমত কিন্তু দেখা যায় না, দেখা যায় না, একদিন ফলাফল পাইবেন, পাইবেন। বৈশা থাকুন, একটু আগুয়াই ভিতরে যাইয়া লই, এর ঘরে আলোচনা করতেছি, একটু রাত্রটারে সিনে যাই। তাইলে এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রাত্রের দাম বাড়ছে, রাত্রে সিদ্ধান্ত নেওয়ার কারণে রাত্রের দাম বাড়ছে।
যার কাছে কোরআন নাজিল হইছে ওই লোকের দাম বাড়ছে, যেই মাসে কোরআন নাজিল হইছে মাসের দাম বাড়ছে, যেই রাষ্ট্রে কোরআন নাজিল হইছে রাষ্ট্রের দাম কমছে। কেদা কইলাম না? সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কোন রাষ্ট্র? মক্কা মদিনা। মক্কা মদিনার উপরে শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। মক্কা মদিনার কথা আল্লাহ কোরআনও কইছে বেড়া। মক্কার কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন আমি ওই শহরের কসম খাইলাম, মানে হলো মক্কা শহরের কসম। তাইলে মক্কা শহরের কসম আল্লাহ খাইছে, বোঝা গেল এটার দাম কম না বেশি? বেশি। কেন? এই মক্কা নগরীতে কোরআন নাজিল হইছে। তাইলে কোরআনের দাম কম না বেশি? হ্যাঁ। তাই দেখেন যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরার দিন দিন দাম কমে না বাড়ে। যত বুড়া হয় তত দাম বাড়ে। এক সময় ছাত্র আসিল, ছাত্ররে মানুষে মায়া করে মোহব্বত করে। এক সময় শিক্ষক হইল, তারে ওয়াজ নেয়। যখন ওই শিক্ষক বুড়া হইয়া যায় তার করেও তারে ওয়াজ নেয়। তারে ওয়াজ আর ওয়াজ করবার লাগে নেয় না, তারে নেয় শুধু দোয়া করাইবার লাগিয়া। দেখেন বুড়ো হইলে আরো দাম বাড়ে। আর সরকারি চাকরি করো, যতদিন সরকারি চাকরি করো অতদিনই তোমার দাম। যেই সরকারি চাকরি গেছে গা কোথায় ওই জায়গাটা কই না গেলে, বরং আরো জেলও হারণ লাগে। বহু লোক আছে জেল কাটতেছেন রিটায়ার্ড হওয়ার পরেও। রিটায়ার্ডের পরে দাম কমে, আর মোল্লা মৌলবী রিটায়ার্ড হওয়ার পরে এটির দাম বাড়ে। কই না গেলে রিটায়ার্ড হওয়ার পরে দাম কমে না বাড়ে? আল্লাহ নিজেই কোরআনের এক আয়াতে বলেন ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহ ওয়া ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দান করলাম এদের মর্যাদা আমি দিন দিন আমি আল্লাহ বাড়াইতেছি এবং বাড়াবো। বাড়াইতেছি এবং বাড়াবো, বাড়তেছে বাড়বো। ইয়ারফাহু মুজারের সাগা মুজারে, এটার মধ্যে কাল দুইটা আছে, একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে তাদের মর্যাদা বাড়তেছে এবং বাড়িবে। তর্জমা কয়টা উঠাইলাম? দুইটা। দুইটা কয়টা শব্দ? একটা। তর্জমা কয়টা? দুইটা। বাড়তেছে বাড়বে, বাড়তেছে বাড়বে। কথা বুঝতেছেন? মুফতি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন। যেই সময় যৌবনকাল ছিল বক্তা, যেই সময় ওনার কিছু বয়স বাড়ল শিক্ষক, যখন বুড়া হয়ে গেল হুইল চেয়ারে ঘাটে, দাম কমছে না বরংস প্রধানমন্ত্রী পর্যন্ত আত্মীবেল হ্যান্ডশিপ করার লাগিয়া যায়। বলেন ঠিক না ঠিক? যেই শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছে গা, কোন প্রধানমন্ত্রী গেছে শিক্ষকের সাথে বুক মিলাইতো, হাত মিলাইলো, একটা প্রধানমন্ত্রী বের করো আর একজন শিক্ষক বের করো। প্রধানমন্ত্রী গেছে হাত মিলাইতো, কিন্তু আমরা মুফতি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে হাত মিলাইবে লেগা দেখছি শেখ হাসিনা পর্যন্ত হাত বাড়াই দিচ্ছে। দেখছই না আপনারা দাম কমছে না বাড়ছে? বুড়া বেড়ার দাম বাইরে গেছে গা। পরে ওনারে হেফাজতের সমাবেশ থেকে আমরা রে বন্দুক দিয়া মারে আর মুফতি আহমদ শফি সাহেবরে হেলিকপ্টার দিয়ে হেফাজত করে নেয়। বুঝছ বুড়া বেড়ার দাম কমছে না বাড়ছে?
আমরা যুবক আমরা রে ভিড়ায় আর বুড়া বেড়ার দাম কমছে না হেলিকপ্টার দিনে পৌঁছায়া দেয়। এইটাই তো বেটা প্রমাণ। আর কিতা দেখাইতাম, আর কিতা দেখাইতাম। বুড়া যিনি আলিম হয় ওনার সাথে বেয়াদবি করে না, একেবারে কট্টর কাফির হইলেও ডাহাইতে করে। হুজুর দেখলেই আমারে তো মেলা দিন ডাহাইতে ধরছে, আমারে দেখা পড়ে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। দেখছি হাতের মধ্যে যে লাম্বা দাও, এই দাও লওয়ার পরে যখন দেখছে আমারে গাড়িত হুজুর আসসালামু আলাইকুম। আমারে তো আব্বা ডাহানির কথা, আমারে আসসালামু আলাইকুম কয় কেড়ে। মাথার টুপি আছে তো তার দাড়ি আছে। হুজুর মানুষ মারণ যাইত না, কিছু বেজাইল্লা ডাহাইতো আছে। আমার একদিন ডাহাইতে দুইটা কয় হুজুর যা আছে দেলাইন, সময় বেশি নাই, খুব ব্যস্ত ডাহাই, খুব ব্যস্ত। আমার কয় হুজুর যা আছে দেলাইন, সময় বেশি নাই। এটা কি তখন সারা রাইতে তুই আছে তে বেশি নাই কেন? কয় না আপনি বুঝতেন না, সময় বেশি নাই, যা আছে দেলাইন, যা আছে সব দেলাইছি। ফার্স্ট থেকে একটা শিখে আসছিল ইডিও দেলাইছি, আর নিচেও যখন টেয়া পয়সা নিয়ে নেওয়ার পরে হুজুর আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি? এটা কি তা কয়? আমি তো তর্জমা বুঝতেছি না। আমার কাছ থেকে টেকা লইয়া দিতেছে জুড়ে, এখন আমার কইতাছে আপনার সাথে কি কোনো খারাপ আচরণ করছি? আমি যখন কোনো কিছু কইতাছি না তখন আমার আতদিরা কয় আইন দেখুন, এরা আমরার কথা মানছে না। 7 জনরে আমরা কেল্লা কাটটা গলা কাটটা আলাদা করে তৈছি। আপনার সাথে কি কোনো এরম আচরণ করছি? আমি সর্বনাশ, আপনারা আচরণ এটা খুব বলার নাই, জীবনও বলতাম না আপনার যে আচরণ। এর লাগে তুই কইছে আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি, যে আচরণ দেখাইছে সর্বনাশ। আমি দেখা কি মনে করুন আজরাইলে এমন লাগছে না, আমি মনে করছি ওহন আমার জানে এমনি যাইব গা, আজরাইলে নেওয়ান লাগতো না। তাহলে চিন্তা করছেন, এরপরও টেহা নিবার লাগি তো বলেন কষ্ট করে রাস্তাটা ডাহ আনছে 2 ঘন্টার লাগে, ডাহ আনছে বুঝছেন না আপনারা, পুলিশের কাছ থেকে অনুমতি আনছে। তাহলে বড় ডাহাই তো হিটি যে আনতে সুযোগ দিছে, এর লাগে তো কইছে যে হুজুর টাইম বেশি নাই, আনছিল মনে হয় 2-3 ঘন্টার লাগিয়া, যে স্যার আপনারা ডিউটির তো এইদিকে আইন না, কাম আমরা কইরালাই পরে আপনারা আইন, এর লাগে আমার কয় হুজুর টাইম বেশি নাই। তাহলে ডাহাইত কি ইডি বেশ বড় না, জানতে অনুমতি দিছে ইডি বড়, পুলিশটি বড় ডাহাইত। আমার রে বেটা যে জ্বালানি জ্বালাইছ এটা আমার লাগিয়া রইছে, এটা ইডে বানাই আনস থাকে রে, হিদার কি তুই জায়গা নাই, এটা বস্তা হনো ভালাই আইস। তরকারি তো জাল লাগছে, এখন চা তো জাল লাগে কিতাবে, চা তো দিলে যে মরিচ, ওরা মরিচ কমায় দে। কায়ে দেবো মরিচ ওই কিতা দেখছি। কিতারে বেড়া ইস, তাইলে আমরা রাত্রের আলোচনা করতে যাইয়া কই পর্যন্ত গেলাম দেখুন। তাইলে আলিম হইলে মর্যাদা কমে না দিন দিন বাড়ে? কন্যা কেরে কমে না বাড়ে? বাড়ে। শেষ পর্যন্ত তুমি আলেম বড় বুজুর্গ তিনি আর বাইরিতে পারে না, দত দিতে পারে না। এরপরও মানুষ ওনার বাড়িত আইয়া টেয়া হুসা লইয়া আইয়া হুজুরের সাথে মুসাফা করিয়া এরপরে হুজুর দোয়া করছেন। যাইনি এমপি সাহেব রিডা হেঁটে গেছে গেছিনি কোনো মন্ত্রীর কাছে যাইয়া কয়ে সাহেব দোয়া করছেন,
টিয়া লইয়া যাইব। যতদিন তোমার ক্ষমতা আছে ওদিন তোমারে তেল হয়তো 8-10 কেজি দিতে পারে, 20-25 কেজি তেলের লাগিয়া। যখন তোমার জায়গা, তোমার নামটা লইতো নাই, কইনা গে রে নাম লয়নি, লয় না। তাহলে আলেম ঘরে ঘুমাইয়া থাকে, ফসরাপ পাখানা করে, বাড়িতে বাসাতে বাইরিতে পারে না, এরপরও মানুষ আইয়ে। এখন আর যাইতেও পারে না, মানুষ আয়, মর্যাদা কার বেশি এখনো বুঝছো না বেটা। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে আমি আল্লাহ বরকতের রাত্রে নাজিল করিলাম। রাত্রটা হলো বরকতের রাত্রে। বরকত হইল কেমনে তা আমরা আলোচনা করলাম। এখন আসুন এই রাত্রে কি কি ঘটনা ঘটে, এখন হইল আসল ব্যাপার। নবীজি বলেন এই রাত্রে আল্লাহ সিদ্ধান্ত নেয়, লাইলাতুল কদরে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল। লাইলাতুল কদর বলতে কদরের রাত্রে, এটা হলো তকদিরের রাত, এটা হলো ভাগ্যলিপির রাত। এই ভাগ্যলিপির রাত্রে আল্লাহ সেই দিন কোরআন নাজিল করেছিলেন, সেই দিন তোমার ভাগ্যলিপি সেই দিন লেখা হয়েছিল। আর এই দিন যেই সমস্ত ফিরিস্তাদের মাধ্যমে তোমার উপর অর্পিত হইত, এই ফিরিস্তাদের কাছে তাদের দায় দায়িত্ব সমঝাইয়া দেওয়া হয়। আজকের রাত্রে ফিরিস্তাদের কাছে যার যে দায় দায়িত্ব সমঝাইয়া দেওয়া হইব। তখন ফিরিস্তারা কি কাম করে? হ্যাঁ, ফিরিস্তারা কি কাম করে একটু ঘরে কই। রাত্রে কি করা গায়? এই রাত্রে 1 বছরের ভিতরেই কতজন আদম সন্তান পৃথিবীতে আসিবে তার সিদ্ধান্ত করা হয়েছে। সেই রাত্রে হস্তান্তর করা হইল। এই রাত্রে কতজন আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, যারা মৃত্যু ঘটাইবে তাদের হাতে তালিকাগুলি 1 বছরের ভিতরে কারা কারা মারা যাইব, বাড়ি কোথায়, জেলা কোথায়, থানা কোথায়, ওয়ার্ড কোথায়, জেলা কোথায়, এমনকি বিভাগ কোথায়, এমনকি দেশ কোথায়, এইগুলির লিস্ট তালিকা ফিরিস্তাদের হাতে এই রাত্রে ধরাইয়া দেওয়া হয়। এই রাত্র তুমি কতজন আদম দুনিয়াতে আইব সন্তান, কতজন আদম সন্তান দুনিয়া থেকে যাইব, ফিরিস্তারাই তো নিব, ফিরিস্তারাই তো আনতইব। সুতরাং কারা কারা আসবে এটার লিস্ট আজকে তাদের হাতে ধরাইয়া দেওয়া হবে। তাইলে এই যে ফিরিস্তাদের কাজ, আপন আপন দায়িত্ব বুঝাইয়া দেওয়া হয় 1 বছরের, 1 বছরের দায়িত্ব। এখন ফিরিস্তার দায়িত্ব কিতা কিতা এটা আরেকখান আয়াতের মাধ্যমে আমরা আলোচনা করব। কোন ফিরিস্তার কোন দায়িত্ব, কোন ফিরিস্তার কোন দায়িত্ব। ধরেন সংসদ এই রাস্তার জন্যে এত কোটি টাকা বাজেট ফাঁস করা হয়েছে। জানুয়ারির বা ফেব্রুয়ারির কিবা তো মার্চের 1 তারিখ থেকে কাজ ধরা হবে। তাইলে কাজ যেদিন ধরব হয়তো চেকটা ওনার কাছে হস্তান্তর করা হয়েছে 1 তারিখ, ফাঁস করা হয়েছে কিন্তু 3 মাস আগে। কথা বুঝতেছেন নি? তাইলে তোমার যত কাম হবে ফাঁস করা হয়েছে তোমার জন্মের আগে, কিন্তু 1 বছরের ভিতরে কি কি ঘটনা ঘটব, 1 বছরের ভিতরে কতটা বিপদ আইব, 1 বছরের ভিতরে কয়টা গড় জ্বালানো লাগবো,
এক বছরের ভিতরে কতবার তুফান হইব, এক বছরের ভিতরে কতজন মানুষের মৃত্যুবরণ ঘটানো হইব, এক বছরের ভিতরে কতজন আদম সন্তান দুনিয়ার জগতে আবির্ভাব হইব, যাদের মাধ্যমে আসবে এদের হাতে শাবানের 15 তারিখের রাত্রে তালিকাগুলি হস্তান্তর করা হয়। কিন্তু ফাঁস করা হয়েছিল জন্মের আগে। ফাঁস করা হয়েছিল কবে? জন্মের আগে। জন্মের আগে ফাঁস হয়েছে, হস্তান্তর করাইব এক বছরের ভিতরে আজকের রাইতে। তাহলে আজকের রাইতে দেখে তো আজকে বাজেট দিয়ে হইব, হস্তান্তর করইব। বাজেট ফাঁস করইছে মেলা আগে, কিন্তু এই বাজেটের বাস্তবায়ন করইব এক বছরের ভিতরে। এটা আজকের থেকে শুরু হইব। যেই ফিরিস্তারা কাম করব, আমরা কয়েকজন ফিরিস্তার কথা কইয়ালাই। আল্লাহ বলেন সূরা রাত আয়াত নম্বর 11, 13 নম্বর খারা সূরা রাত, সূরা রাত আয়াত নম্বর কত কই না কেরে? 11 আয়াত নম্বর 11। আল্লাহ বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাউমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দালাহু وما لهم من دونه من وال। আল্লাহ বলেন ও জগতের মানুষেরা, আমি আল্লাহর ওয়ার্ডারে, আমি আল্লাহর আদেশে একদল ফেরেশতারা দিনের বেলায় ডিউটি পালন করে রে, একদল ফেরেশতারা রাত্রের বেলায় ডিউটি পালন করে রে। দিনের বেলায় যেই সমস্ত ফেরেশতারা ডিউটি করে রে এদের সংখ্যা হলো 10 জন, রাত্রের বেলায় যারা ডিউটি করে রে এদের সংখ্যা হলো 10 জন। দিনে রাইতে ডিউটি করনেওয়ালা ফেরেশতার সংখ্যা হলো 20 জন। রাত্রে ডিউটি পালন করার পরে ফজরের সময় তারা আকাশে উঠে যায়। এমনকি দিনের ফেরেশতারা ডিউটি পালন করার সময়, দিনের ফেরেশতারা ডিউটি পালন করার জন্যে তারা যখন দুনিয়াতে আবির্ভাব হয় রে, তখন এরা যাওয়ার সময় আসরের সময় মাগরিবের আগে আকাশে উঠে যায়। আর আকাশ থেকে একদল ফেরেশতারা জমিনে বিচরণ করে রে, রাত্রে ডিউটি পালন করার জন্যে আপন আপন দায়িত্ব তাদের কাছ থেকে সমঝায়। সুতরাং এরা দিনে ডিউটি করে যারা, রাত্রে ডিউটি করে যারা, এরা আল্লাহর ওয়াটারে ডিউটি করে, রাত্রে করে 10 জনে, দিনে করে 10 জনে। এরা আল্লাহর ওয়াটারে মানব জাতিকে হেফাজতের কাম করে। মানব জাতির হেফাজতের দায়িত্ব কার হাতে? ফেরেশতাদের হাতে। দায়িত্ব আল্লাহ দেয় ফেরেশতারে, কাম করে আল্লাহ। তাহলে মানুষরে বাঁচানোর কেউ নাই। মানুষরে রক্ষা করতে পারবে না। দলের প্রধানরে রক্ষা করতে পারবে না, দলের প্রধানরে পুলিশেও পারবে না, দলের প্রধানরে আর্মিরে বিডিআরে পারবে না। নিজের আত্মীয় হইলেও, নিজের রক্তের লোক হওয়ার উপরেও, 41 বছরের টার্গেট দেওয়ার পরেও নিজের আত্মীয় কয় 45 মিনিট, অথচ রক্তের লোকে কয় 45 মিনিট, আর হেরা কয় 41 সাল। আর নিজের লোকে কয় জি না, সাল মারায়া না, 45 মিনিটের ভিতরে কেতাবালিশ গুছাইলাও। তাইলে বোঝা গেল তোমার লোকে তোমার রক্ষা করার ক্ষমতা নাই। রক্ষা করেন কে? আল্লাহ। কার মাধ্যমে করে? ফেরেশতাদের মাধ্যমে করেন। ওই কথাটাই আল্লাহ সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ।
মিন আমরিল্লাহ এর অর্থ হলো আল্লাহর আদেশে, ইয়াহফাজুনা শব্দের অর্থ হলো হেফাজত করে, সংরক্ষণ করে, রক্ষণাবেক্ষণ করে। একদল আসে আরেক দল যায়, এই যাওয়া এবং আশাকেই কোরআনের ভাষায় বলা হয় মুআক্কিবাত। মুআক্কিবাত শব্দের অর্থ হলো পালাক্রমে আসা যাওয়া করা। একদল আসে আর একদল যায়, একদল আসে আর একদল যায়। যারা যায় এদের দায়িত্ব, যারা আয় এদের দায়িত্ব সমঝাইয়া দেয়। আমার দায়িত্ব আছিল অমুকের, আমার দায়িত্ব আছিল অমুকের, আমার দায়িত্ব আছিল এই, আমার দায়িত্ব আছিল এই। ভাইজান, আমার দায়িত্ব তুমি পুরা করো। সারা রাত্রে দিনের বেলায় আমি যা করছি, রাত্রের বেলায় তুমি তা কইরো। তাইলে ফিরিস্তার হেফাজত ছাড়া দুনিয়ার মানুষ বেঁচে থাকা সম্ভব? কই না কেন সম্ভব। কিন্তু মাঝে মধ্যে বিপদে ধরে। ফিরিস্তায় যদি হেফাজত করে, তারপরেও কেল লাগিয়া চোখ কান ওই জায়গা, তারপরে কেল লাগিয়া মাথা কাটাইলাই, তারপরও কেল লাগিয়া কলা কাটাইলাই, তারপরও কেল লাগিয়া ঠ্যাং ভাঙ্গালাই, তারপরও কেল লাগিয়া হাত ভাঙ্গালাই। এটা তো একটা কথা। ওই এটা কোন না, এটা তো একটা প্রশ্ন। ওই ফিরিস্তা তৈয়া হেলা ডিমারার বাউডা হইল কই? কথা হইল তকদিরে যদি লেখা থাকে তাহলে ফিরিস্তা এটা ফিরাইতো না। আর যদি হীন সিদ্ধান্ত হইয়া থাকে তখন ফিরিস্তায় তুমি মার দিবা একটা, ফিরিস্তায় এমন এক ছটকনা মারিয়া তোমার যে কোন রাষ্ট্রত ফলাইব নিজে কইতার দেয় না। মাঝে মধ্যে আল্লাহ তোমারে আজাবার গজব দিবার লাগে ফিরিস্তারে আল্লাহ কয় একটু হইরা থাক আর দেখ। ওই ফিরিস্তা দে একটু হইরা গেছে কা, ওই সুযোগে ফিটনাটা দিছে। এটা আল্লাহ কইছে তুই হর এর ট্যাংটা ভাঙ্গে লই, তুই হর এর কেলাটা হারাই লই। এর লেগে ফিরিস্তা হইরা গেছে গা, এই কারণে টাকলার মাথাত ফ্যান ভইরা গেছে গা। কই না গেলে চিনছেন আপনারা টাকলা মুরাদ? এই টাকলা মুরাদের মাথাত কিন্তু ফ্যান ভইরা তার কলা হইতে গেছিল গা। খেল লাগে কলা কাটছে। আল্লাহ কইতাছে ফিরিস্তা একটু হইরা তা, এর মাথাত ওই হেন্ডাওয়ালাই এ যে তা কাম করতেছে ও মাঝে মাঝে হইরা জাগা। ওই কথাটা আল্লাহ কই যাচ্ছে, নিজে আল্লাহ কইছে ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাউমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত কোনো মানুষের উপর বিপদ আমি ফেলাই না, এতক্ষণ পর্যন্ত কোনো মানুষের উপর আমি আল্লাহ আযাব আর গজব দেই না, যতক্ষণ পর্যন্ত হে নিজে আযাব আর গজবের সওয়া পাওয়ার যোগ্য হইছে না। তাইলে আযাব আর গজব পাওয়ার, শাস্তি পাওয়ার যোগ্য হইলেই আমি তারে শাস্তি দিব। যতক্ষণ পর্যন্ত শাস্তি পাওয়ার যোগ্য হইছে না, এতক্ষণ পর্যন্ত আমি গজব দিতাম না। কিন্তু যোগ্য হইতইব। একটা করলে আল্লাহ বিপদ কালায় না, অপরাধ চরম যাইতইব। 16 বছর পর্যন্ত অপরাধ জমা হইছে, একদিনে আল্লাহ বাউ করে আনছে। বুঝছেন? এরা তো মনে করছিল আজীবনই আছি। এই কারণে টার্গেট দেয়, ফাঁস করার পরই টার্গেট দেয়। প্রথম ফাঁস করে ওই টার্গেট দিছে, এরপরে আরেকবার ফাঁস করছে যেভাবেই হোক, আবার একটা টার্গেট দিলাইছে 18 সাল। এরপরে 18 সাল আওয়ার পরে একটা ইলেকশন দেওয়ান লাগবো না, ওন মানুষ আর বুটের লাগে যায়, বুট দেওয়ার লাগে যায় না। তোমরা আওয়ান লাগতো না, তোমরা বুট আমরা দেলাইতেছি, আমরা বুটেরা দেলাইছে দে। আবার তারা ওইছে, ওইয়া তারা দিছে আবার 21 সাল পর্যন্ত টার্গেট, খালি টার্গেট করে 21 সাল। আজগো বাসার গ্যারান্টি নাই, 21 সাল পর্যন্ত ডেট দেলায়। এরা কারণ আছে, এরা ডেট দেওয়ার কারণ আছে, কারণ এরা তো আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। এই কারণে তারা মানুষের হায়াত পর্যন্ত বাড়ায় দিলাইছে। কারণ এরা কইছে বিগত সরকারের আমল, অর্থাৎ বিএনপির আমল মানুষ গড়ে আয়ু আছিল 53 বছর, আর এরা আয়ু বাড়াইয়া দিলাইছে গড়ে 73 বছর।
কিতা মনে করুন এরা 41 সাল দিত না থেকে তার তো এরা তো মানুষের হায়াতই বাড়াই দাঁড়িয়েছে। কেমন কুহুরি কথা, এই সমস্ত কুহুরি কালাম তখন তাদের মুখ থেকে বের হয়, আল্লাহর কি সহ্য হয়? হ্যাঁ, এই যে কুহুরি কথা, 41 সাল নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি এখন শ্বাস ফালাইছি আরেকটা ফালাইব, এই গ্যারান্টি নাই। 41 সালের গ্যারান্টি দিলায়, বুঝছেন নি? এরপরে আবার বাহাদুরি আর বেটাগিরি করিয়া কয় পালাবো না। তখন কেলা ফলাইছে রে বাতি যা মিশা কথা কইসলে কে রে? এটা হইল অহংকার। অহংকার হইল আল্লাহর গুণ। এই অহংকারের গুণ এটা আল্লাহর চাদর। এই চাদর নিয়ে টানাটানি করলে ও অপমান ছাড়া আর কোনো ভাব নাই। অপমান এটা, এইগুলি তোমাদেরকে ওয়াজ করতো না কেউ। ওয়াজ করলেই তোমরা কয়ে নেবে তোমরা বিরুদ্ধে। আসলে তোমাদের আকীদা ঠিক করো। তোমাদের আর একটা জগৎ আছে, এটা হলো হাসরের পরে জান্নাতও যাওয়ান লাগবো। এইগুলি কইরা জান্নাতও যাইতে না। তোমরা আমরার ভাই, তোমাদের আকীদা নষ্ট হয়ে গেছে গা। তোমরা আকীদা ঠিক করন লাগবো। তোমরা আমরার ভাই, আমরা চাই না তোমরা দুজখ যাইতায়। আমরা তোমরার হিতাকাঙ্ক্ষী, এই কারণে তোমাদের আকীদা ঠিক করার জন্য বলছি। দোষ কইছে না দেখি আবার তুই উল্টা বুঝা লাইবে। ওখান আমরার ক্ষমতা নাই দিকে ইতা কইতাছ। একল উল্টা বুঝিস না, উল্টা বুঝিস না। তোর আকীদা নষ্ট হয়ে গেছে গা। এখানে আপনারা বসছেন, বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? কেলা কেলা গ্যারান্টি দিতে হবে আমি বাড়ি যাইবই, গ্যারান্টি দেওয়ান যাইব। 21 সাল কেমনে দে? 21 সাল দেওয়ার পরেই এখন আর মানুষের বুটও দেওয়ান লাগতো না কইতাছে। যা যেটা মানুষের বুট দিতাম নাই। মুর্দা মানুষের কে কম আছে? বহু মুর্দা মানুষের কব্বর থেকে উঠাইয়া উঠাইয়া আইনা তারা বুট দিছে। কে দেখুন আপনারা, যেটা মানুষ আর লাগতো না। তো এইটা করছিল কেরে? এই কথাটা আল্লাহ বলেন ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, ওয়া মা লাহুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের রক্ষা করার কেউ নাই। আল্লাহ যদি তাকে ধ্বংস করতে চায় দুনিয়ার মানুষ কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি রক্ষা করতে চায় দুনিয়ার মানুষরা, সারা বিশ্বের মানুষ একত্রিত হইয়াও যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তথাপিও তাদেরকে হারানো যাবে না। তার জ্বলন্ত প্রমাণ হলো আফগানের তালেবান। সারা বিশ্বের মানুষের সাথে যুদ্ধ করছে। আল্লাহর ইচ্ছা হইল এদেরকে আল্লাহ জয় করত। ফারসেনি আমেরিকার মতন শক্তি ফারসেনি। বাবা দেড় সাইরা ফলাইতে যাইয়া বাবা ফলানোর সময় আর কোনো বিমান নাই যে বিমান যাইতাছে, বিমানের সাইটে মাইটে ফাঁকায় মাখায় ডানায় ডুনায় জুইল্লা রইছে। এরপরও দেড় সারণ লাগছে ডরায়া। বিমানের উপরে জানে যে বিমানের উপরে উঠলে বাসার ভাও নাই, এরপরও বুঝছে তালেবান জেগে তো ক্ষমতাত আইছে। সুতরাং এই এরার ফিটনার থেকে বিমানের ফইটা মরিয়া যাইয়া কেলে এতদিন না মূল্যায়নে ভিডাইলে এখন বিমানের উপরে উঠোস কেরে? এই কথাটা আল্লাহ বলেন ওয়া মা লাকুম মিন দুনিহি মিন ওয়াল, আমি আল্লাহ যদি কাউকে বিপদ ফলাইতে চাই দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ যদি কোনো মানুষকে রক্ষা করতে চাই দুনিয়ার সারা পৃথিবীর পরাশক্তিরা একত্রিত হইয়াও তাদেরকে ধ্বংস করতে পারবে না। কথা ঠিক আছে? সূরা রাদের কত নম্বর আয়াত? 11 নম্বর। কত নম্বর আয়াত? 11 নম্বর। এখন কোন ফেরেশতার কোন ডিউটি কইলিতাম নি? কইলিতাম একজন ফেরেশতার ডিউটি হইল ডাইন কাঁধে, আর একজন ফেরেশতার ডিউটি হলো বাম কাঁধে। কয়জন হইল? আরেকজন ফেরেশতার ডিউটি হলো সামনে, আরেকজন ফেরেশতার ডিউটি হলো পিছনে। কজন হইল? 4 জন। আরো 2 জন ফেরেশতার ডিউটি হইল মানব জাতির 2 ঠোঁটে। কজন হইল? 6 জন। আরে 6 জন বেটা। 2 জন হইল 2 ঠোঁটে। আগে 4 আর এখন 2। আপনারা দেশ কি 9 হয়?
আরো 2 জন ফেরেশতা কইল 2 চোখে, কয়জন হইল? 8 জন। আরো 1 জন ফেরেশতা কইল মুখের ভিতরে, কয়জন হইল? আরো 1 জন ফেরেশতা কইল কপালে, কয়জন হইল? ওইখানে 10 জন, ওইখানে 10 জন। এই 10 জনের ডিউটি করে দিনে, আরো 10 জন ডিউটি করে রাত্রে। কিন্তু এদের 1 বছর পর্যন্ত কারা কারা কোন এলাকায় কার ডিউটি পালন করবে, আজকে তাদের হাতে 1 বছরের বাজেট দেওয়া করবে, 1 বছরের তালিকা তাদের হাতে হস্তান্তর করা হইব। এই কারণে এই রাত্রটা যেহেতু ফেরেশতাদের হাতে আজকে তালিকা দেওয়া হইব, তাইলে আজকে তালিকাটা দেওয়ার সময় যাতে করে আমার তালিকাটা সবের অবস্থায় দেয়, যাতে কইরা ফেরেশতার হাতে তালিকাটা দেওয়া হয় দইরা, যে উনি দেখা যায় ওয়াজ শুনতাছে, উনি দেখা যায় মাহফিলে বৈশা বৈশা ওয়াজ শুনতাছে, আরো একদল মা বোন আড়ালে বৈশা বৈশা ওয়াজ শুনতাছে, যাতে করে তালিকাটা দেওয়া হয় অমুক গ্রামের অমুক বোন, অমুক বেডি, অমুক সেরা, অমুক সেরি, অমুক মুরব্বী, অমুক নাম, অমুক এলাকার। ওই অবস্থায় তালিকাটা যাতে দেওয়া হয়, যাতে উনি নেকের অবস্থায় আছে। এই কারণে রাত্রের করণীয় কি আমরা আরেকখান হাদিসের মাধ্যমে বলবো। তবে এই ফেরেশতাদের ডিউটি কি কি এটা আমরা একটু বুঝালাম লাগে, বুঝালাইতা নেই কোন ফেরেশতার কোন ডিউটি। একজন কল ডাইনে, আরেকজন কল বামে, আরেকজন কইল সামনে, আরেকজন কইল পিছে, আরো 2 জন কইল 2 টুটে, একজন কইল মুখে, 2 জন কইল 2 চৌকে, একজন কইল কপালে। কার কি ডিউটি একজন একজন কইরা যদি আমি উজির ঘুরি আলোচনা করি, 10 জনের আলোচনা করলে না হইল 10 রাইতের দরকার। অত রাত থাকতার ভাও নাই কেদা কইন, তাইলে 10 রাত তো তখন যেত না। আমরা সব ফেরেশতার কথা কইতারতাম না, আমরা 1-2 জনের কথা কইলাই না, কিতা 1-2 জনের কথা কইয়ালাই। একজন ফেরেশতা হলো মুখের ভিতরে, কোরআন ফেরেশতা যদি মুখের ভিতরে থাকে না, তাইলে একটা মানুষের জীবন রক্ষা করা সম্ভব না। এই যে ফেরেশতা মুখের ভিতরে থাকে, এই মুখের ভিতরের ফেরেশতার ডিউটিটা কি আল্লাহর নবীজি বলেন হাদিসে। এখন যাই আয়াতের ব্যাখ্যা করতে যাই হাদিস, আল্লাহর নবীজি বলেন আমার মায়ার উম্মতের দলেরা শোনো, আল্লাহ দে বলেছেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাউমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ দে কোরআনে বলেছেন 20 জন ফেরেশতা হেফাজত করার জন্য ডিউটি করে রে। একজন ফেরেশতা আল্লাহ মুখের ভিতরে আল্লাহ রাইখা দেয়, ওই ফেরেশতা মুখের ভিতরে তার ডিউটি হলো বান্দা বান্দি যখন তারা অজান্তিতে ঘুমাইয়া পড়ে রে, ঘুমাই গেছে গা, ঘুমানোর পরে তার নিজের শরীর হেফাজত করার মতন কোনো চেষ্টা নাই, তখন তো এমনও হতে পারে লোকটা মুখ কইলা ঘুমাইছে। অনেক মানুষের নাক বন্ধ থাকে, তখন শ্বাস ফালায় মুখ দিয়ে, এখন হে তো ঘুমো। এই সুযোগে যাতে করে বিষাক্ত জানোয়ার, মশা, মাছি, বিচ্ছু, সাপ, ইঁদুর, তেলাপোকা ইদি যাতে করে মুখের ভিতরে ঢুকতে পারে না, এই ফেরেশতা তুমি ঘুমাইলে তোমাকে হেফাজত করে। কথা বুঝছনি কারবার? তুমি যখন ঘুমে যাও, তুমি যখন ঘুমাও, তোমার তো খবর নাই তোমার গেট খোলা আছে না লাগাইলাছে, তোমার জানা আছে তোমার, তুমি গেট খুললা যদি ঘুমায় থাকো। কিন্তু ইঁদুর, ছোট ছোট ইঁদুর আছে না, ইঁদুরের তো কাম ওই বেড়াইতে গর্ত বিচারে, এইখানে একটা গর্ত আছে,
আজ পর্যন্ত কোনো নিউজও পাইছেন নি এক মানুষের মুখের ভিতরে ইন্দুর হামাইয়া মারা গেছে? হ্যাঁ, আপনারা তো কেতার ভিতরে আছেন, গড়ের ভিতরে আছেন, এমনও গরিব লোক আছে এরা কিন্তু জেলি তারা মাছ মারে, এরা মাছ মারতে যাইয়া আউরে থাকে, দিনের দিন রাত্রের রাত তারা হাওরে থাকে, বন্ধে থাকে। এরা ক্ষেতের লাইরে ঘুমায়, এরা খোলা মাঠে ঘুমায়। খোলা মাঠে ঘুমায় যখন, এই মাঠের মধ্যে সাপের বিচরণ আছে, বিচ্ছুর বিচরণ আছে, ইন্দুরের বিচরণ আছে। খোলা মাঠে যখন আমার গরিব ভাইটা ঘুমাইল রে, সুতরাং তারে হেফাজত করার জন্যে কেউ নাই। খোলা মাঠে ঘুমাইলে পরে সাপ বিচ্ছু তার গর্তের ভিতরে ডাইকা যাইয়া তার পেটের ভিতরে ডুইকা যাতে তারে দংশন করতে পারে না, আল্লাহ একজন ফেরেশতা মোতায়েন করে রাখছে তাকে হেফাজত করার জন্য। ওই কথাটাই আল্লাহ বলেন, লাগো লাগো মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর ওয়াদারে ওই মুখের ভিতরের ফেরেশতায় তোমার রক্ষণাবেক্ষণ করে। এইভাবে আরো আছে, আরো একজন ফেরেশতার কথা কইলাই সংক্ষেপে। একজন ফেরেশতা কইল কপালে, কপালে কোথায়? কপালে। কপালের ফেরেশতার ডিউটি হলো যখন বান্দা গুনাহ করতে যায়, যখন বান্দি গুনাহ করার জন্যে যায়, ফেরেশতায় তারে নিষেধ দেয়, বাইরে তুই যাস না, বাইরে তুই যাস না, বোন গো তুই কাম করার সুযোগটা দিস না, বোন গো তুই বাগ্যা যাস না, বোন গো তুই পরকিয়া করিস চাক, তোর স্বামী আছে আমানত কেন করিস না। যুবকরা কয় যুবক ঠ্যাং দিয়ে একটা যাস না, কারণ যেই গুনাহ করার জন্যে যাইতেছস গুনাহটার মধ্যে মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি। এই ফেরেশতায় তোমারে কয় ভাই যে কামটা করিস না, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি। কিন্তু বান্দা শুনে না, বান্দা জানেই না, তে শুনতো করতে খা। আজ গত জানছইন ফেরেশতা একেবারে আপ্রাণ চেষ্টা করে গুনার কাজ করার জন্য। যখন মানুষ উদ্বুদ্ধ হয়ে যাইত তখন ফেরেশতা তারে দোয়াই দেয়, ও বাইরে তুই যাস না রে, ও ভাই তুই যাস না রে, ও ভাই তুই যাস না রে, তুই যাইয়া তুই যেই কামটা করবে রে, এই কামটা করতে যাইয়া মজা কিন্তু কম, সাজা কিন্তু কম না রে ভাই, সাজা কিন্তু অনেক বেশি। মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি। ওই কথাটা বলার দায়িত্ব কইল কপালের ফেরেশতা। আজকে এই রাইতের আলোচনা করার কারণে তো এগুলি শুনলা, নাইলে এইটা কি সচরাচর ওয়াজও কেউ ওয়াজ করে? আমি জীবনও ওয়াজ করছি না, আমি এটা ওয়াজ করবার পাও হয়েছি না। মানে বিভিন্ন ধরনের বিষয় দেয়, লম্বা লম্বা বিষয় দেয়, হিতা ওয়াজ করি, কিন্তু ইতা ওয়াজ করার মতন সময় খাওয়া যায় না। কিন্তু আমরা মানুষে বুঝে না, এইগুলি যদি জানতো আল্লাহর প্রতি আরও বিশ্বাস অগাধ হইত। ঠিক না ঠিক? আল্লাহর ফেরেশতা দিয়ে আমরারে কত হেফাজত করতেছে, কিন্তু আমরারে আল্লাহ বানাইছেই আল্লাহর ইবাদত করার জন্য। আর আমরার যত জাতের সমস্যা সমাধান করার জন্য তো আল্লাহ ফেরেশতা রাখছে। শুকরিয়া আদায় কর। একটা উদাহরণ দেই, সাজা কম সাজা বেশি, মজা কম, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি। মিছিল দেয় ফেরেশতায়, মিছিল দেয়, মজা কম সাদা বেশি, মজা কম সাদা বেশি। কামড়া করিস চা, কামড়া করিস চা, কামড়া করিস না, কামড়া করিস না, কামড়া করলে মজা কম সাদা বেশি, মজা কম সাদা বেশি। এটা কোন ধরনের গুনাহ, কোন ধরনের অপরাধ? মজা কম সাদা বেশি। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফজরের নামাজ 50 রাকাত, ঘুমাই গেছেন গিয়া। ফজরের সময় নামাজের রাকাতের সংখ্যা সুন্নত হইল 2 রাকাত, ফরজ হইল 2 রাকাত, সর্বমোট কয় রাকাত? 4 রাকাত।
এই 4 রাকাত ফরজ নামাজ, সুন্নত নামাজ, এই 4 রাকাত নামাজ পড়তে 4 ঘন্টা সময় লাগবে। সুন্দর মতো সুন্নত তরিকায় যদি পড়ে 4 রাকাত, সর্বোচ্চ সময় লাগলে 15 মিনিট। 10 মিনিট ধরলাম রাখাতে, আর 5 মিনিট বুঝলাম আগামোতায়। 5 মিনিট আগামোতা ওযু। আর 4 রাকাত, 2 রাকাত নামাজে 2 মিনিট, আরো 2 রাকাত নামাজে 2 মিনিট সহি শুদ্ধ করে যদি পড়ে, এরপরও 2 মিনিটের বেশি লাগার কথা না। সহি শুদ্ধ করে হয়তো লম্বা রুকু দিল না, সুবহানাল্লাহ করতো কইতো আছিল 5 বার, কইল না। সুবহানাল্লাহ না কইলেও, সুবহানাল্লাহ তসবিহ না কইলেও নমাজ হইব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা এটি না কইলেও নমাজ হইব। অর্থাৎ রুকু দেওয়া ফরজ, সাজাদা দেওয়া ফরজ। এই ফরজগুলি যদি আদায় করে লায়, তাহলে সর্বোচ্চ সময় লাগলে 2 মিনিট। আর যদি এই সুন্নত মুস্তাহাব লম্বা করে আদায় করে, তাহলে ইচ্ছা মতো জয়ের মিনিট লাগে এটা আদায় করতে করবে তার বেহার। দেখুন, আমি সর্বনিম্ন ধরছি, আপনারা ধরছেন 10 মিনিট, আমি ধরছি সর্বমোট 15 মিনিট। এই 15 মিনিট সময় যদি ব্যয় করে না, 15 মিনিট সময় যদি নষ্ট করে না, তাহলে কেতার তলে লেখের তলে ঘুমাইল কয় মিনিট, আরাম করলো 15 মিনিটের। 15 মিনিটের আরাম, কিন্তু তুমি এই 15 মিনিটের এই সুখ নষ্ট করলাই নাও। 15 মিনিটের সুখের কারণে তুমি যখন নামাজ পড়লাই না, তাইলে এখন দেখি তো 15 মিনিটের জন্য যে আরাম করলাই, এই যে তুমি নামাজ পড়লাই না, তুমি মজা ভোগ করলাই 15 মিনিট, সাজা কিন্তু 15 মিনিটের না। সাজা কয় মিনিটের এখন বুঝো, সাজা হইল কয় মিনিটের। আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শতাব্দীর পর শতাব্দী। শতাব্দীর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আহকাবা হুকবার বহু বচন আহকাব, হুকবার বহু বচন হলো আহকাব। তাহলে এক হুকবা কথায় হয় 2,88,00,000 বৎসরে একটা হুকবা হয়। এই 4 রাকাত নামাজ তুমি ইচ্ছা কইরা না পড়ার কারণে মজা পাইলা 15 মিনিটের সাজা 2,88,00,000 বৎসরের সাজা। ওই কথাটাই ফিরিস্তা তোমার স্মরণ করাইয়া দেয়, বাইরে ভাই তুই মজা ভোগ করিস না, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি, মজা কম সাজা বেশি। একটা উদাহরণ দিলাম মাত্র। এইভাবে যদি আমি উজির ভুরি কইতেই থাকি, আজগর রাইতে শেষ হওয়ার কথা, শেষ হওয়ার কথা না। তাইলে আজকে আল্লাহ তাদের হাতে তালিকা দেওয়া হবে, কোন ফিরিস্তায় কখনো ডিউটি কার করবে, আজকে নাম দৈরা ঠিকানা সহ দেওয়া হবে। সুতরাং আজকের রাত্র গুরুত্বপূর্ণ রাত্র, ওই কথাটাই আল্লাহ বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহর অনেক প্রজ্ঞাময় জিনিস আছে। আল্লাহ এই রাত্রে আল্লাহ বাগ বাডুরা কইরা দেয়, বাগাবাগি কইরা দেয়, বন্টন করিয়া দেয়। আজকে হলো ভাগ্যলিপির রাত্র, আজকে হলো ভাগ্য বন্টনের রাত্র। এখন আমি এই রাত্রে করতাম নাকি? এখন নবীজি বলেন খা খা করার কি আছে? আল্লাহর নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাকা সুমু ইয়াওমাকা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া। নবীজি বলেন,
যখন দেখবেন শাবানের 15 তারিখের রাত্র আইছে রে, ওই সময় তোমরা রাত্রের বেলায় দাঁড়াইবাই, দিনের বেলায় রোজা রাখবাই। কুমু লাইলাকা সুমু ইয়াউমাকা। নবীজি বলেন, আমার মায়ের উম্মতের দল, নারী পুরুষের দল, তোমরা এই রাত্রে তোমরা জাগ্রত থাকবাই। কুমু ইয়াউমাকা, এই রাত্রে ঘুমাইস না রে, এই রাত্রে তুই কুমু দাঁড়াইয়া থাক। দাঁড়ানোর ব্যাখ্যা করলো, তুই ওই রাত্রে না ঘুমাইয়া তুই জাগ্রত থাক, আর গুনার কাজ করিস না, নেকির কাজ করার চেষ্টা কর। আর দিনের বেলায় যদি তুই পারস রে, দিনের বেলায় তুই রোজা রাখিয়া লাও। আমরা রাত্রের বেলায় কাম, দিনের বেলায় কাম পাইলাম নি। তাইলে শাবানের 15 তারিখ আমরা কিছু কাম পাইছি। কি পাইলাম? হাদিসের মাধ্যমে রাত্রের বেলায় দাঁড়াও, দিনের বেলায় রোজা রাখো। আমরা হাদিসও পাইছি কিনা? হাদিসও খাইলাম। আল্লাহ, আমরা এই রাত্রের বেলায় আমরা করতামটা কি? রাত্রের বেলায় আমরা দাঁড়াইতাম। এখন দাঁড়ানি বলতে কি বোঝায়? ঘুমাইস না, দাঁড়াই থাক। 11 মাস ঘুমাইছস, ফুসছে না ঘুমাইয়া। আর কত ঘুমাইতে, আর কত ঘুমাইতে। একটা রাত অজাগ থাক, একটা রাত সজাগ থাক। ফিরিস্তায় যাতে থালি কাটা ফায়, তুই তসবিহ করতাছস, তুই ওয়াজ তাছস, কোরআন করতাছস। স্বভাবতের রাত্রে আলাদা কোনো নামাজ নাই, এটা আমি পাইছি না। আপনারা যদি পাইয়া তখন আমারে কইন, আমি পাইছি না। এই কারণে নির্দিষ্ট করে কোনো নামাজ নাই, কিন্তু দাঁড়ানো আছে, মানে জাগ্রত থাকা আছে। জাগ্রত থাকা কি করবেন? আপনার বিবি সাবরে বলবেন, আপনিও মেলা দিন পর্যন্ত ঘুমাইছেন, আজকে একটা রাত সজাগ থাকো, তসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। যারা রাজনীতি করছো বিগত 16 বছর, রাজনীতির কারণে তো টাইম পাইছো না, এখন তো মেলা টাইম আছে। তসবিহ না থাকলে আপনার কাছ থেকে নিও। আল্লাহ মেলা বছর করে তোমরা একটু সুযোগ দিছে। এখন তসবিহ তালিল কিছু পড়ো, এই যে রাইতাইছে, খালি টেনশনও থাকবে। আল্লাহর কাছে চা, আল্লাহ মামলার তাকে আল্লাহ মুক্তি দেও। ও আল্লাহ রে, দৌড়াদৌড়ি করি যা, আল্লাহ রে ক। আল্লাহ রে কইতে কেমনে? তুই তো নিজেই হায়াত বাড়াই লিছস, দায়িত্ব লই লিছস, তুই আল্লাহর কাছে চাইবে কেমনে? এই কারণে বাংলাদেশও একজন বড় রাজনীতিবিদ হে কইছে, আমি খেলে তওবা করতাম, আমি একটা গুণও করছি না। নিষ্পাপ একজন মাসুম পাওয়া গেছে, লতিফ সিদ্দিকী। এমন কোনো মানুষ আছে নবী ছাড়া গুনার কাজ করছে না? এই যোগ চিন্তা করো। হ্যাঁ, আমি খেলে তওবা করতাম। এর লাগে হুজুররা যখন দোয়া করে, হে আমিন কয় না, হে নিজেই কয় আমি আমিন কই না। আমি আমিন কইলাম না খেললে, হে কয় আমি আমিন কই না কেরে, আমার কোনো ফাফ নাই, আমি আমিন কইতাম কেরে। কত বড় বাটফার চিন্তা করো। তাইলে নবীজি দোয়া করছে, করছে না? নবীজিকে মাফ চাইছে না? নবীর মনে গুনাহ আছিল। এরপর আল্লাহ বলেন, ওয়াস্তাগফির লিযামবিক, আমার হাবিব আপনার গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও। নবী তো গুনাই নাই, নবী তো গুনাই নাই। তাইলে আল্লাহ কেন কইতেন ওয়াস্তাগফির লিযামবিক? নবী আপনি আপনার গুনার জন্য আমার কাছে মাগফিরাত কামনা করো। ওয়াস্তাগফির লিযামবিকা। সূরা নসরে আল্লাহ বলেন, ইযা জাআক নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবীকে আল্লাহ বলেন, নবী আপনি ইস্তেগফার করুন। আর হ্যাঁ কয় কেন লাগে আমি তওবা করতাম। চিন্তা করো, নবীরে আল্লাহ কয় ইস্তেগফার করো, তোরে আল্লাহ কইছে না। গাধার পরের গাধা। কত আয়াত আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কুরআন নবীকে বলেন, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মক্কা বিজয় দান করলাম,
আপনার আগে পিছের গুনাহ মাফ করার লাগিয়া। নবীর তো গুনাহ ওই নাই, তে আল্লাহ কিতা মাফ করতো? এলে আল্লাহ যখন যার গুনাহ নাই তারই যখন আল্লাহ কইলেন মাফ চাও, তাইলে তুই রাইতে দিনে চাওয়ার দরকার। কই না গেলে রাইতে দিনে চাওয়ার দরকার। তোর তো গুনাহ আছে কাইকে কাইকে। লতিফ সিদ্দিকী তো তার দেখছি দাড়ি নাই, যেহেতু দাড়ি কাটন সুন্নত। গুনাহ হয় না বিচাইরা, সুরের ঘরের সুরে গুনাহ হয় না বিচাইরা, গুনাহ হয় না বুঝছেন? আবার মাইকো কয় গুনাহ হয় না। হ্যাঁ, গুনাহ পাস না তোরে আমি পাইলে গুনাহ বাউ করে দিলাম লইলে। গুনাহ হয় না বিচাইরা। কত বড় স্পর্ধা। কয় আমি তওবা করি না, মানুষের সাথে দোয়া করলে আমি আমিনও কই না। হ্যাঁ, নবীজি দোয়া করছেন, জিব্রাইল বলেন আমিন। জিব্রাইলেরও গুনাহ আছিল, কই না গে রে? নবী মিম্বরও বসলেন, নবী দোয়া করলেন, আল্লাহ যারা রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহ ইদিরে ধ্বংস কর। জিব্রাইল বলেন আমিন। জিব্রাইল বলেন আমিন। আল্লাহ গো, যারা বুড়া মার বাবা পাইল আর নিজের নামে জান্নাত রেস্টারি কইরা নিতে পারল না, আল্লাহ তারে তুমি ধ্বংস করো। জিব্রাইল বলেন আমিন। জিব্রাইলের কোন গুনাহ আছিল মনে হয়? হ্যাঁ, জিব্রাইলের গুনাহ আছিল। জিব্রাইলে যদি আমিন কইল, তুই তো আর জিব্রাইল হইছস না। কেদা কয়? জিব্রাইলও কয় আমিন। এটা হাদিসও আছে। যাই হোক ভাইজান, আপনারা আজকের রাত্রের কিছু কাম পাইলেন, ফজর পর্যন্ত আমরা আল্লাহ রাস্তার এই রাত্রটা দেই, তসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, গুহনে গুহনে গুহনে। আরেকজনের ডিস্টার্ব দেয় না, আরেকজনের ঘুমাইতো চায়, হ্যাঁ ঘুমাও, এটা ডিস্টার্ব দিও না। এটা নফল বন্দেগী। নফল বন্দেগী যত করো গুহনে করো, নফল বন্দেগী যত করো চুপে চুপে পড়ো। এই কারণে জিয়ারতে কবুর, কবরের জিয়ারত এটা নফল এবাদত। এই কারণে যাতে মানছে দেখে না, গুহনে করো। নবীজি জিয়ারত করছেন শেষ রাইতে, আর আমরা জিয়ারত করি আসরের পরে। কব্বর জিয়ারত আসরের পরে, আর নবী করছেন শেষ রাইতে। আম্মাজান আয়েশা সিদ্দিকা খাইতেছে না নবীরে কুজ্জা গেল কই। পরে সব সতীন আছে না, আম্মাজান আয়েশার ধারণা করছে হেরার বাড়িতে গেছে কেমন হয়। পরে কুজ্জা আসার সময় দেখে জান্নাতুল বাকিতে সাদা ফাগরি, সাদা পাঞ্জাবি। উনি কো সর্বনাশ, আমি ধারণা করছি কঠিন, নবী তো কব্বরও। আম্মাজান আয়েশা যখন ঘরের ভিতরে ঢুকছেন, কিছুক্ষণ পর নবীজি ঢুকলেন। এমত অবস্থা, বুখারীর হাদিস, এটা বাংলা তর্জমা করতেছি, এটা বুখারীর হাদিস, এটা হাদিস যা কইতাছি। আয়েশা দেখলেন আম্মাজান, আপনারা এটা কিতা কোন হাফানি, হাফায় হাফায়, আম্মাজান হাফাইতেছে। রসুল বললেন কি হয়েছে? হাফাও কেয়া, হাফাও কেয়া? তুমি কি আমার বেলায় কোনো ধারণা করছো? চমৎকার একটা উত্তর দিছে বুখারীর হাদিস, মাগাজিত আছে। হ্যাঁ, লম্বা কথা, এদিকে গেলাম না। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকারে, হ্যাঁ আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা এই রাত্রটা কোন রাত তুমি তো জানো না? নবী আম্মাজান আয়েশারই জানাইয়া গেছে না, আর আমরা ইমাম সাহেব লইয়া মুয়াজ্জিন লইয়া গিয়া কব্বর জিয়ারত করি। হ্যাঁ, রসুল আম্মাজান আয়েশারই কইয়া গেছেন, তোমার আব্বার কবর তুমি জিয়ারত করো একা, শেষ তখন যাও। এখন যদি কবরের কাছে যাও, তোমার কেউ কান্দানি লাগতো না, অটোমেটিক তোমার চোখ দিয়া পানি আইব। তোমার আব্বার দ্বারাও তুমি দাঁড়াও, তোমার আম্মার কবরের পাশে তুমি যাও, যাওয়ার সময়ই তোমার কান্না আসবে। আমি উজিরপুরীরে নিয়া 100 বার দোয়া করাইলেও আমার চোখ দিয়া পানি আইতো না, আইলেও এটা বাপ ধরতাম হইব, কিন্তু তোমার চোখ দিয়া পানি আইতে বাপ ধরন লাগতো না। তুমি যা ফারক তাইলে আমরা রাত্রে খাইলাম 2 কাম, একটা হইল জাগ্রত থাকতাম, আর একটা হইল জিয়ারত করতাম কব্বর, আত্মীয় স্বজন, মা বাবা, হ্যাঁ পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা তাদের কবরের কাছে যাইমু। যা জানি কোরআন থেকে তিলাওয়াত কইরা তাদের কব্বরের কাছে আল্লাহরে কইমু, আল্লাহ এই সব আমারে দিই না, এই সব দেলাইন কবরওয়ালারে, উনি অসহায়,
আমি তো সব কামাইতাম পারতাম, উনি তো পারতো না, উনি তো অসহায়, উনি বিহদ। আমি মসজিদে যাইতাম পারবো, উনি মসজিদে যাইতারে না। আমি তো ঈদের নামাজ পড়তাম, উনি ভরে না, পারতো না। আমি তো জুম্মা পড়তাম, আল্লাহ এই সব দিলাইন আমার বাইরে, এই সব দিলাইন আল্লাহ আমার আব্বারে, এই সবটা আল্লাহ দিলাইন আমার আম্মারে। এর ঘরে আল্লাহ তোমারে বঞ্চিত করতো না, তোমারও দিব। আল্লাহ বকিল না, আল্লাহ তোমারেও দিব। তুমি নিজে চাও গিয়া, নিজে চাও গিয়া কান্দ, তোমার দোয়া কবুল হইব। আমি 100 বার দোয়া করলে কবুল হইতে হারে না হইতে হারে, গ্যারান্টি দিতাম পারি না, কিন্তু তোমার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করব। তোমার আব্বার করবর যাও দিক্ষণে কিদাত কান্না আইয়ে, যদি সুপুত্র হইয়া তাহ, তোমার বাঘের ঘরে রইলে, তোমার মার ঘরে রইলে অবশ্যই তোমার কান্না আসবে। আর যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের কবরের ভয়ে যদি 1 ফুটা পানি, মাছির পাকা পরিমাণ পানি যদি চোখ দিয়া বের করতে পারো, নবীজি বলেন জাহান্নামের আগুন এই নিভানোর জন্য 1 ফোঁটা পানি যথেষ্ট, 1 ফোঁটা পানি যথেষ্ট। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবে বলি আমিন। এবারের মতো এখানে রাইখা দিলাম ভাইজান।